বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে বেবিদের জন্য খুব সুন্দরভাবে এয়ারলাইন বেবি ফ্রক শেয়ার করি। আশা করছি যারা নতুনরা আছেন আপনাদের কামিজ থেকে বেঁচে যাওয়ার যে কাপড়গুলো সেগুলো ফেলে না দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য বা এভাবেই ছোট একটি বেবির জন্য তৈরি করে পরবর্তীতে অন্য কোনো বেবিদেরকে গিফট করে দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে কাটিং পর্বে চলে যাই। আমি সাইডের কাপড়গুলোকে মাঝখান থেকে জোড়া লাগিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সে কারণে এখানে আমি সামনে এবং পিছন পার্ট দুটোটা একসাথে রেখে তারপর এখানে এটা বডির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করব, যেহেতু তারপর এক কালার কাপড়টার উপরও আমাদের বডির মেজারমেন্টটা পড়বে। আর এখানে আমি এক্সট্রা বডি নিয়েছি, যেহেতু এখানে আমি বাচ্চার যে সাইড থেকে কামিজটা ফিতা দিয়েছি এটা কিন্তু পুরোপুরি একদম এ লাইন বেবি ফ্রক কামিজ। এটা আপনারা চাইলে হাঁটু পর্যন্ত বানাতে পারেন বা এর থেকে লংও। আমি মনে করব এই টপসটা বানাতে গেলে আপনি সুন্দরভাবে এটাকে কিন্তু হাঁটুর উপর বা হাঁটুর একটু নিচে হলেও কোনো সমস্যা হবে না। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এরকমভাবে কিন্তু কাটিং করতে পারবেন। শুধু আপনি গজ কাপড় এনে কাটিং করবেন, ওটা বড়দের জন্য করলে। এখানে প্রথমে আমি একটি কাপড় মানে কাপড়ের সাথে প্রিন্টেডটার সাথে এক কালার কাপড় আমি ম্যাচিং করে নিচ্ছি। গলার জন্য নিয়েছি আমি এখানে 1.8 ইঞ্চিস, কাঁধের জন্য নিয়েছি 3 ইঞ্চিস, গলার যে লং সেটা নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি, হাতার যে আরমোল সেটা নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি এবং বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি এবং পেটের দিকটা থেকে আমরা নিচ্ছি 7 ইঞ্চি। আর এখান থেকে যতটুকু ঘের আছে আমি ততটুকুই দিচ্ছি, আর নিচ থেকে একটু 1/2 ইঞ্চির মতো উপরের দিকে তুলে দিয়েছি। এখন সুন্দরভাবে আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। সাইড থেকে আমি সেলাইয়ের যে বাড়তি অংশের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি রেখেছি, আর হাতার যে আরমোল সাইড সেখান থেকে আমাদের গলার পট্টিটা কাটিং করে নিয়েছি। তো ধরতে গেলে কিন্তু আমাদের জামাটা কাটিং করা হয়ে গিয়েছে, শুধু এখন ডিজাইন করার জন্য এখানে প্রথমে আমি কাপড়টাকে নিচের যে ঘেরের অংশের জন্য কুচি দিব। তো সে কারণে এখানে 3.5 ইঞ্চিতে এভাবে আমি মার্কিং করে এভাবে কাপড়টা কাটিং করে নিয়েছি। এটা আমাদের সামনে এবং পিছনে হবে। তারপর আমার এতগুলো কাপড় বেঁচে গিয়েছে, তো সে কারণে আমি এক্সট্রা কাপড়টা দিয়ে এখন আমি হাতা দিয়ে দিব। তো এখানে আমি যে হাতাটা কাটিং করছি এটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই, এখানে আপনার যতটুকু কাপড়ের পাশ আছে ততটুকুই হবে। তো এখান থেকে আমি পরবর্তীতে হাতাটা একটু অন্যভাবে সেলাই করব, সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিব। এখন যে এক্সট্রা কাপড়টা আছে সেটা থেকে আমি একটু কাপড় কাটিং করে নিয়েছি। তো কাটিংটা করে নেওয়ার পর এটা মাঝখান থেকে আলাদা করে নিয়েছি। এখানে 8টা কাপড় আছে, মানে নিচে 2টা উপরে 2টা। তো এখানে আমি 2টা বউ তৈরি করব। তো এই যে সেলাইয়ের পর্বতে চলে এসেছে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে সেলাইয়ের যে পদ্ধতিটা, এটা কাপড়টাকে আমি ভাঁজ দিকে রেখেছি প্রিন্টেড কাপড়টা, এবং এক কালার কাপড়টা ভাঁজ দিকের উপরে আমি ভাঁজটা রেখে উল্টো পাশটার দিকে আমি সেলাইটা করছি। আর এই সেলাইটা অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন এই কাপড়টাকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে এবার এভাবে মানে দামানের পোর্শনটা থেকে এভাবে আমি একদম আরমোল পর্যন্ত বা কাঁধের অংশ পর্যন্ত এভাবে জয়েনিংটা করে নিচ্ছি। কাঁধের অংশ জয়েনিং করার পর এখন আমাদের নিচের যে ঘেরের অংশ সেটা চিকন করে সেলাই করার পর আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। তো এই কুচিটা কিন্তু আপনি চাইলে নিচের যে জামানের ঘেরের অংশের সাথেও কিন্তু কুচিটা দিতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। নিচের ঘেরের অংশটা চিকন করে একদম সেলাই করবেন। একদম যদি আপনাদের কাছে সেলাইয়ের যে ফিনিশিং দেওয়ার জন্য থাকে ভিতর থেকে, তো সেই মেশিন দিয়েও কিন্তু আপনারা চাইলে একদম সিকিউর করে নিতে পারেন সাইডগুলো। আর এখান থেকে আমি এক সাইডে স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে ছোট ছোট করে কুচিটা দিচ্ছি। আমি এখানে আধা ইঞ্চি গ্যাপে দিচ্ছি, যেহেতু অল্প কাপড় যেহেতু সাইডের কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড়, তো সে কারণে কিন্তু আমি খুবই সাধারণভাবে কুচিটা দিচ্ছি। তারপরও আপনারা খেয়াল দেখবেন আমি কিন্তু এখানে কাপড়টা অনেক ভালো একটি দামের 3 পিস দিয়ে কিন্তু যেই ড্রেসটা তৈরি করছি, তো সেই কাপড়ের কামিজের সাইড থেকে কিন্তু বেঁচে গিয়েছিল। তো এভাবে আমি পুরোটা ঘেরে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে আমি গলার যে পট্টিটা সেটা সেলাই করে গলার সাথে আমি অ্যাটাচ করে নিব। সামনে এবং ব্যাক সাইডের যে পট্টিগুলো সেগুলো আমি সেলাই করে নিয়েছি। আপনারা অনেকেই বলুন আমি কেন বক্রম দিয়ে সেলাই করি না, বক্রম দিয়ে করলে গলাতে একটা ভারী অনুভব হয়, তো সেই কারণে আমি এভাবে নর্মালি পট্টি দিয়ে কিন্তু গলা সেলাই করে থাকি। এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটাকে উল্টে।
তো উল্টো পাশে নিয়ে আবার পিছন থেকে আবার যে পট্টিটা সেটার উপর থেকেও একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো সেমভাবে আমি সামনে এবং পিছন পার্টটা সেলাই করে নিয়েছি যে পট্টিগুলো। তো এখন কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। কাঁধের অংশ জয়েনিং করার পর এখন আমাদের হাতার কাজ। তো হাতার নিচ থেকে কাপড়টা কাটিং করে একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি। এখন হাতার এক সাইড আমি এভাবে কুচি দিয়ে আটকে নিচ্ছি বা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। শুধু আমাদের কাঁধের অংশ দিকে আমি কুচিটা দিব। এভাবে কিন্তু আমি সেমভাবে কীভাবে জয়েনিংটা করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন মাঝখান থেকে এভাবে ধরে সেলাইটা করে নেবেন। তো সেই ক্ষেত্রে নতুনদের জন্য খুব ইজি হয়, এই কারণে বলছি। যাদের হাতা জয়েনিং করতে খুব কষ্ট হয় তো তারা আমার এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। মাঝখান থেকে যেহেতু আমরা ছোট করে কাটিং করেই রাখি, তো সেক্ষেত্রে এক সাইড থেকে যদি আমরা একটা সেলাইটা করি আর মনে কোনো সাইডে যদি কাপড়টা শর্ট হয়ে যায় বা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কুচি দিয়ে বা এভাবে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নেওয়া কভার আপ করা সম্ভব। তো আমি সেমভাবে দুইটা যেই পার্ট আমরা কুচি দিয়ে নিয়েছি। এখন আমাদের যে সাইডের থেকে বেঁচে যাওয়া আরও বাড়তি কাপড় আছে, তো সেই কাপড়টা আমি চিকন করে এখানে কাটিং করে নিয়েছি 1 ইঞ্চির মতো। তো 1 ইঞ্চির মতো কাটিং করেছি, যেহেতু এর থেকে চিকন ফিতা হলে আরও সুন্দর লাগতো। যেহেতু আমারটা এটা আমি অল্প টুকরো কাপড় দিয়ে করছি, তো কাপড়গুলো আর ওয়েস্ট করতে চাচ্ছি না, তো সেজন্য আমি এভাবে কাপড়গুলো ফিতা তৈরি করে নিয়েছি। ফিতা কিন্তু এক্সট্রা কিনতে পাওয়া যায়, সেটাও নিতে পারেন। আর জামার সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল সেখান থেকে এখানে তৈরি করার জন্য কাপড় কেটে নিয়েছি। আর চতুর্ভুজ করে কাপড়টা কেটে এটাকে 2 ভাঁজ করে ত্রিভুজ করে তারপরে কিন্তু যে ঝোড়াগুলো বা বউগুলো লাগিয়ে নিচ্ছি ফিতাতে। তো ফিতাতে কিন্তু কীভাবে লাগালে খুব সুন্দরভাবে জামার একটি লুক আসে। তো আশা করছি আপনারা বানিয়ে দেখতে পারবেন, দেখে আপনি বুঝতে পারবেন। জামার ফিতা লাগানোর জন্য এখানে আমি 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো 9.5 ইঞ্চিতে মার্কিং করার ক্ষেত্রে একটি সুবিধা হবে, আপনার বাচ্চার যে কামিজের সাইড ফাড়া দেন, তো সেই হিসাবে কিন্তু এই সাইডগুলোতে ফিতাটা ব্যবহার করছি। তো এইভাবে যদি মার্কিং করে নেওয়া হয় তো সেক্ষেত্রে ফিতাগুলো এক সাইডে একই দিকে পড়ে। তো সেক্ষেত্রে সাইড থেকে ফিতাগুলো বাঁধলে খুব কুচি হয়ে থাকে আর সুন্দর লাগে। এখানে আমি এভাবে কুচিগুলো বা ফিতাগুলো জয়েনিং করে নিচ্ছি। ফিতাগুলো জয়েনিং করার পর কিন্তু আমাদের জামার ধরতে গেলে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, শুধু সাইডের অংশগুলো বন্ধ করে দিব। এখন বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কাপড়টা আর্মল সাইড থেকে একদম নিচের দামানের পোর্শন পর্যন্ত আমি সেলাই করে আটকে দিচ্ছি। আর অবশ্যই এটাকে ডাবল সেলাই দিয়ে দিব। তো ডাবল সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের এবং দুনো সাইড কিন্তু সেম প্রসেসেই সেলাই করে নিব। তো আমি আরেক সাইডও সেলাই করে নিয়েছি। তো এক সাইড সেলাই করার পর আবার আরেকটি এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের জামাতে বউ লাগানো হয়নি, তো সেক্ষেত্রে এখন বউটা আমি চারো সাইড থেকে এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। একটি বউ রাখবো আমি ছোটো, আর একটি বউ রাখবো একটু বড়। তো সেই কারণে এখানে কিন্তু আমি একটু বাড়তি করে কাপড়টা মাঝখান থেকে কাটিং করে নেওয়ার পর বউ তৈরি করে নিয়েছি। আর বউ তৈরি করা খুবই সহজ, আপনাদেরকে আমি বিগত ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন বউগুলোকে আমি সুন্দর করে অ্যাটাচড করে দিচ্ছি। বউগুলো অ্যাটাচড করার পর কিন্তু আমাদের জামার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর নতুনরা যারা আছেন আমার ভিডিওটি এখনও দেখে লাইক করেননি, আপনারা অবশ্যই লাইক করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামাটা কেমন লাগলো সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।